দেখো, প্রথমে ঢাকা বোর্ড 2023, ঠিক আছে। হুম। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার, এখানে দেখো আওয়ার সেলফ ফর দ্য ফিউচার। স্টুডেন্ট ফিউচার। সময়, এই যে শিক্ষা জীবন হচ্ছে উপযুক্ত সময় জীবনটাকে তৈরি করার ফিউচারের জন্য, তাই না? তো দেখো এখানে, দেখো গ্যাপটার এখানে কি লেখা আছে, প্রিপেয়ার, তার সামনে একটা কি দেওয়া আছে, ফর। ফর। রুল অনুযায়ী কি হবে, বুঝিয়ে পরে আইএনজি হয়। টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের তারপরে সাথে আইএনজি আইএনজি হয়, হয়। তাহলে এখানে হবে প্রিপেয়ারিং, ঠিক আছে। হুম। প্রিপেয়ারিং। এরপর দেখো, বলছে ইট ইজ ড্যাশ দ্য সিড টাইম, এটাকে বলা হয় বীজ বোনার সময়, বীজ বপনের সময়। তাহলে সময়। দেখো এই যে কলের কাজটা কি ইট করে, ইট মানে এখানে বোঝাইছে স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ কি নিজেই নিজেকে বলে? বলে না, মানুষেরা বলে, তাই না? মেন হুম। কথা হচ্ছে এটাকে বলা হয়, এটাকে বলা বলা হয়। হয়। তার মানে প্যাসিভ ভয়েস কি, প্যাসিভ মোড প্যাসিভ। আসছে না, প্যাসিভ মোড কি, যেমন আই ইট, তোকে একটু অন্য কালার করি, ভয়েস সাইজটাকে একটু বাড়াই, যেমন আই ইট রাইস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কি, অ্যাক্টিভ অ্যাক্টিভ ভয়েস। ভয়েস। বাট এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি করতে হয়, আগে রাইসটাকে সামনে নিতে হয়, অবজেক্টটাকে সামনে নিয়ে আসতে হয়, তারপরে একটা বি ভার্ব যুক্ত করতে হয়, রাইস তারপর ইজ মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় ইটেন। রাইস ইজ ইটেন, তারপরে একটা বাই যুক্ত করে সাবজেক্টটাকে বানা দিতে হয় অবজেক্ট। তাহলে দেখো এখানে কি কাজটা হয়েছে, আমরা যখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাই, তখন একটা বি ভার্বের পর ভার্বের পাস্ট পার্টিসিপল হয় না। এই যে হ্যাঁ। দেখো, ইস হচ্ছে একটা বি ভার্ব এবং ইটেন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। হুম। তাহলে প্যাসিভ মোডে কি করতে হয়, বি ভার্বের পর পাস্ট পার্টিসিপল বসাতে হয়। তাহলে ইট ইজ এরপর, এই যে ইজ যেহেতু আছে, তাহলে যেহেতু এটা প্যাসিভ মোড, কারণ এই কলের কাজটা ইট করে না। ইট বলতে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্ট লাইফকে। স্টুডেন্ট প্রোনাউন লাইফ। রেফারেন্স নামে একটা টপিক ছিল তোমাদের, বাট বর্তমানে এটাকে ইরাডিকেট করা হয়েছে তোমাদের সিলেবাসে। তো ইট ইজ, এটা কল হয়ে যাবে কি, ওয়ার্ল্ড। কল্ড, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় বীজ বপনের সময়। সো ডিউরিং দিস পিরিয়ড, এই সময়টাতে অফ স্টুডেন্ট, স্টুডেন্টদের কি করতে হবে, মাস্ট, এই যে মাস্ট হচ্ছে একটা কি, মডেল অক্সিলারি। মোডাল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম বেশ। হয়। তাহলে ওয়েস্ট, ওয়েস্টেই থাকবে। স্টুডেন্ট মাস্ট নট ওয়েস্ট টাইম, স্টুডেন্টদের কি করা উচিত নয়, সময়টাকে অপচয় করা উচিত উচিত নয়। নয়। বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটিসে জড়াইতে হবে, এরা নিচে বলা আছে, বাট এত বেশি না, হুম। ঠিক আছে। দ্য মেইন পারসুইট অফ দ্য স্টুডেন্টস, এখানে পারসুইটটাকে তুমি পারপাস ধরে নিতে পারো, ঠিক আছে। মেইন। হ্যাঁ, এখানে দেখো, এখানে আরেকটা রুল মনে রাখবা, যে যদি দেখো কখনো দা আছে, মাঝখানে একটা গ্যাপ আছে, তারপরে অফ আছে, দা আছে মাঝখানে একটা গ্যাপ গ্যাপ দিয়ে দা অফ অফ আছে, আছে। তার মানে মাঝখানের এই শব্দটা অবশ্যই কি হবে, নাউন হবে। এটা আর্টিকেলের রুলের মধ্যেও পড়ে, অ্যাডমিশন টেস্টে গিয়েও এটা তোমাকে পড়তে হবে। তাহলে দা ডট 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 অফ যদি থাকে, তাহলে মাঝখানে জায়গাটাতে যা বলবে সেটা নাউন, তাহলে পার্সুইট হচ্ছে এখানে নাউন। দ্য মেইন পার্সুইট অফ স্টুডেন্টস ড্যাশ স্টাডি, তাহলে স্টুডেন্টদের আসল গোল এখানে কি, স্টাডি করা। তাহলে এখানে কি হবে বলতো, সাবজেক্ট হচ্ছে দ্য মেইন পার্সুট, দ্য মেইন পার্সুট, এই যে স্টুডেন্টস কিন্তু না। কারণ আমরা একটা রুল পড়ছিলাম যে সাবজেক্ট এবং হেডওয়ার্ড অনুসারে কি বসে, সাবজেক্ট বসে। ভার্ব বসে। ভার্ব বসে। এই যে এখানে রুলটা, যে সাবজেক্ট এবং হেডওয়ার্ড অনুসারে ভার্ব ভার্ব বসে। বসে। যদি সাবজেক্ট এবং হেডওয়ার্ডটা সিঙ্গুলার হয়, ভার্বটাও সিঙ্গুলার, যদি সাবজেক্ট অথবা হেডওয়ার্ডটা প্লুরাল হয়, ভার্ব ভার্বটাও প্লুরাল। প্লুরাল হবে। যেমন একটা উদাহরণ ছিল, দ্য কোয়ালিটি অফ দ্য ম্যাঙ্গোস ড্যাশ গুড, তাহলে এখানে ম্যাঙ্গোস সাবজেক্ট হিসেবে না, দ্য এখানে বলছে কোয়ালিটি। আমগুলোর গুণাগুণটা ভালো। তো এখানে আমগুলোকে বুঝায়নি, তাদের গুণাগুণটাকে গুণাগুণ। বুঝাইছে। তাহলে এখানে হেডওয়ার্ড হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি। এই জন্য এখানে হবে কোয়ালিটি, যেহেতু একটা কি নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে আর আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন, আনকাউন্টেবল নাউনগুলো অলওয়েজ কি হয়, সিঙ্গুলার সিঙ্গুলার। হয়। এই জন্য এখানে এস ই বসে। বসবে, বোঝা গেছে। মানে তাহলে সিমিলারলি এক্ষেত্রেও যেহেতু দ্য মেইন পার্সুট এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে, তাহলে এখানে কি বসবে, ইজ ইজ। বসবে, বিভার হিসেবে ইজ ইজ। বসবে। বিভার হিসেবে কিন্তু শুধুমাত্র ইজ এবং আর যে বসে তা কিন্তু না, তোমাকে মিনিং অনুযায়ী অনেকখানে তোমাকে মডেল অক্সিলারিও বসাতে হবে, সেটাও দেখবো আমরা। দে শুড প্রিপেয়ার দেমসেলফ, তাহলে দেখো এখানেও একটু লক্ষ্য করো, এমনিতে জাস্ট গ্যাপে না, দেখো শুটের পর ভার্বের বেস ফর্ম বসে, জানি মডেল অক্সিলারির পর হ্যাঁ। ভার্বের বেস ফর্ম বসে। দে শুড প্রিপেয়ার দেমসেলফ, তাদের উচিত তাদেরকে প্রস্তুত করা, ফর দ্য লাইফ ড্যাশ এহেড, যেই জীবনটা সামনে পড়ে আছে, যে জীবনটা সামনে পড়ে পড়ে আছে। তো আছে। লাইটা হয়ে যাবে কি, লাইন, লাইন। লাইন, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে কেন লাইন এখানে, ঠিক আছে, লাইটা হয়ে যাবে লাইন। এই যে দেখো ফর আছে ফর এখানে, আছে। ফর দ্য লাইফ লাইং অ্যাহেড, এই যে ফর আছে, ফরের পর কি হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত আইএনজি হয়। হয়। তুমি যদি এটাও মনে না করো তাহলে দেখো, বলতেছে যে এই জীবনটা সামনে পড়ে আছে,
ঠিক আছে? তো পড়ে আছে মানে আমরা যখন শুয়ে থাকি তখন কেউ যদি আমাদেরকে জিজ্ঞেস করে হোয়াট আর ইউ ডুইং, আমরা বলি আই এম লাইং অন মাই বেড, আমি বিছানায় কি আছি, শুয়ে আছি। তাহলে এরকম শুয়ে থাকা বা পড়ে থাকা এরকম বোঝানোর জন্য আমরা কি করি, লাইং ইউজ করি। ঠিক আছে, অ্যাহেড। দে শুড অলসো, তাহলে দেখো শুড আছে, হ্যাঁ, শুডের পর ভার্বের বেস বিশ্রাম, ফর্ম, তাহলে পার্টিসিপেটই থাকবে, পার্টিসিপেট, PRTICIPEATE। দে শুড পার্টিসিপেট, পার্টিসিপেট, তাদেরকে পার্টিসিপেট করতে হবে ইন কো কারিকুলার অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস, এর মানে কি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কি বলে এগুলাকে, কি কার্যক্রম, এক্সট্রা কারিকুলার, আরে এটা বাংলাটাই তো বলতে পারতেছি না। কারিকুলার আচ্ছা হোয়াট এভার। অ্যাক্টিভিটি, দেখো বাই ড্যাশ, বাই তো রিডিং, দেখো বাই কি একটা প্রিপোজিশন না, হ্যাঁ, আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি বসে, তাহলে এটা হয়ে যাবে রিডিং, রিড। এই রুল নিয়ে কিছু বলতে হবে না, তাই না? বাই রিডিং নিউজ পেপার দে উইল নো হোয়াট ড্যাশ, তাহলে দেখো বলছে নিউজ পেপার পড়ার মাধ্যমে তারা বুঝতে পারবে পৃথিবীটাতে কি হচ্ছে, বিশ্বের মধ্যে কি হচ্ছে, হচ্ছে বা হইতেছে, তাহলে রানিং সেন্স বোঝাচ্ছে না? হ্যাঁ, তাহলে যেই কাজগুলো এই মুহূর্তে চলমান আছে এগুলাকে বোঝানোর জন্য আমরা কোন টেন্স ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট, না না, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, তাহলে কন্টিনিউয়াস, হোয়াট ইজ হ্যাপেনিং, হোয়াট ইজ হ্যাপেনিং, ইজ হ্যাপেনিং, চলমান আছে এরকম, হ্যাঁ হোয়াট ইজ হ্যাপেনিং হবে এখানে উত্তরটা। আমার একটু ওয়ার্ডের সাইজটাকে ছোট করতে হবে, তাহলে উত্তর হবে হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড হোয়েন দ্য কান্ট্রি ড্যাশ। এইখানে দেখো বলতেছে যখন তাদের দেশ ন্যাচারাল ক্যালামিটি প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে হবে। তো কান্ট্রি তো নিজেই এই দুর্যোগ টেনে নিয়ে আসে না, আসে কি, প্রকৃতি দ্বারা, প্রকৃতির কারণে হয়ে আসে, তার মানে এখানেও প্যাসিভ মুড, তাহলে এখানে হবে ইজ ফেসড, ইজ ফেসড, প্যাসিভ মুডের কারণে এটাও হবে ইজ ফেসড। ঠিক আছে, আবার দেখো ফেসড এর পরে দেখো আমরা যখন আহ ইয়ের কথা বলি, কিসের, প্যাসিভ মোডের কথা বলি, তো আমরা জানি প্যাসিভ মোডের এই যে ভিথিরিটার পরে কি হয়, বাই হয়। কিন্তু যখন কখনো কখনো যখন ব্যক্তির দ্বারা কোনো একটা কাজ না হয়ে বস্তুর দ্বারা কাজ হয় তখন বাইটা হয়ে যায় উইথ, কি হয়ে যায়, উইথ, উইথ। ঠিক আছে, যেমন আমি যদি বলি দে প্লে ফুটবল, দে প্লে প্লে ফুটবল, ফুটবল, না এটার ক্ষেত্রে না, মানে এরকমটা যখন বোঝাচ্ছে যে কি ফুটবল দিয়ে খেলে, তারা ফুটবল দিয়ে খেলে, খেলে, তখন তখন কি উইথ, হবে, দে আর, তখন কি হয়, প্লে এর পরে কি হয়, উইথ, উইথ হয়, প্লে উইথ ফুটবল। তো অর্থাৎ যখন বস্তুর দ্বারা কাজ হয় ব্যক্তির দ্বারা কাজ না হয় তখন কিন্তু তার ক্ষেত্রে কি বসে, উইথ, উইথ বসে, তাহলে ফেস্ট এর পর উইথ হয়েছে কারণ ন্যাচারাল ক্যালামিটি যেহেতু একটা অবজেক্টিভ থিংস। ঠিক আছে, এরপর দেখো দে শুড, তাহলে শুডের পর কি হয়, বেস ফর্ম হবে, কামটা কামই থাকবে। ঠিক আছে, তারপর দেখো উইথ আ ভিউ টু, রুল কি বলে, উইথ আ ভিউ টু এর পর ভার্বের সাথে আইএনজি আইএনজি রিমুভিং, যুক্ত হবে, কোথায় গেল রুলটা, ওই টু, 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 ওই যে নিচে, এইখানে এই যে ওয়িং টু উইথ আ ভিউ টু, এগুলোর পর ভার্বের সাথে কোন ফর্ম বসবে, বেস আইএনজি, ফর্ম। এই জন্য এখানে ছিল শি কেম হিয়ার উইথ আ ভিউ টু, সে সরিটা হয়ে যাবে সেম সে, সেইং সরি, সে এখানে এসেছিল সরি বলার উদ্দেশ্যে, তাই না? হ্যাঁ, তাহলে এখানে হবে রিমুভিং। দেখো তুমি যদি রুলগুলা ঠিকঠাক পড়ো তারপরে কিন্তু 50% এর বেশি আনসার এমনিতেই করতে পারতেছো মিনিং হ্যাঁ, না জানলেও। ঠিক আছে, জাস্ট উইথ আ ভিউ টু দেখে আইএনজি যোগ করে দিচ্ছ, হয়ে যাচ্ছে। ঠিক আছে, 50% এর বেশি আনসার তুমি করতে পারবা। আমি তোমাদেরকে কয়েকটা রুল বেশি মনে রাখতে বলছিলাম, একটা হচ্ছে এই যে সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্ব সিঙ্গুলার, আরেকটা হচ্ছে প্যাসিভ মুড, আরেকটা হচ্ছে এই যে কোনটা এখন যেটা বললাম টু এর, অর্থাৎ প্রিপোজিশনের পর টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি, আর এই যে কিছু স্পেশাল রুল আছে এই যে উইথ আ ভিউ টু এর পর আইএনজি বসে, এই কয়েকটা রুল হলেই কিন্তু বেশিরভাগ কারেক্ট করা যায়। ঠিক আছে, এখন দেখো ইভেন ইন নর্মাল টাইমস, এমনকি নর্মাল মানে কি স্বাভাবিক সময়ে, দে ড্যাশ এঙ্গেজ দেমসেলফ ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, বলছে নর্মাল স্বাভাবিক সময়েও তাদেরকে জড়িত করা উচিত সোশ্যাল সার্ভিস, সামাজিক কাজে, সামাজিক কাজ, সামাজিক সমাজ সেবার কাজে তাদেরকে জড়িত করা উচিত। তাহলে উচিত, উচিত বোঝাতে আমরা ইংরেজিতে কোন ওয়ার্ডটা ইউজ করি, কোনটা, মাস্ট, মাস্ট অথবা শুড। আমরা মাস্ট মানে কখন, যেটা করতেই হবে, আর উচিত বলতে কি বাধ্যবাধকতা আছে, নো, না, নিজ স্বইচ্ছায় মানে করা উচিত, করলে ভালো হয়। কিন্তু মাস্ট কখন হয়, যেমন ধরো গভর্নমেন্ট কোনো একটা কাজ করে দিচ্ছে, গভর্নমেন্ট যখন কোনো একটা কিছু করতেছে তখন তখন আমরা মাস্ট ইউজ করি। ঠিক আছে, তাহলে এখানে হবে শুড, কি হবে, শুড এঙ্গেজ, শুড, এঙ্গেজ, দে শুড এঙ্গেজ।
তাহলে কি ইভেন ইন নর্মাল টাইম, স্বাভাবিক সময়ে দে শুড এঙ্গেজ, তাদেরকে জড়িত করতে হবে দেমসেলফ, নিজেদেরকে, ইন অ্যাক্টস অফ সোশ্যাল সার্ভিস, সামাজিক কাজে, ঠিক আছে, সমাজ সেবার হুম, কাজে। দ্য স্টুডেন্ট ক্যান নট ডু ওয়েল, দেখো ক্যান নটের পর ভার্বের বেস ফর্ম বসে, তাই না, হ্যাঁ, কারণ ক্যান একটা কি মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি, ওয়েল ইন দ্য এক্সামিনেশন উইদাউট, তাহলে উইদাউট একটা প্রিপোজিশন, আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে এনজি আইএনজি হয়, তাহলে উইদাউট ওয়ার্কিং হার্ড, তাহলে বলছে পরীক্ষায় কখনো ভালো করতে পারবে না কঠোর পরিশ্রম ছাড়া। ছাড়া। ইট ইজ আ পিটি দ্যাট, এটা একটা দুঃখের ব্যাপার, দ্য ইট ইজ আ পিটি, এর মানে হচ্ছে কি এটা একটা দুঃখের বিষয় যে মেনি স্টুডেন্টস আর ট্রাইং টু, এই যে টু আছে, টু এর পর ভার্বের কোন ফর্ম বসে, বেস বেস ফর্ম, কারণ এটাকে ইনফিনিটিভ বলে, তাই না। হ্যাঁ, তাহলে সাকসিডের, সাকসিড, এস ইউ সি ই ডি, সাকসিড বানান হয়নি, ডাবলই হবে। তাহলে দেখো দ্য স্টুডেন্টস আর ট্রাইং টু সাকসিড ইন শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, ওই যে মনে করো পরীক্ষায় কোশ্চেন কিনে নিয়ে তার ভালো প্রিপারেশন নেওয়ার, বা ভালো রেজাল্ট করার চিন্তা করতেছে, ওটাই এখানে বলছে কি, ইট ইস আ পিটি, দুঃখের বিষয় যে মিনি স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট ট্রাইং টু, চেষ্টা করতেছে সাকসিড, সফল হওয়ার, ইন দ্য শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট ওয়ে, সব থেকে মানে সহজতর স্বল্প উপায়। এবং সহজ পন্থায়, কিন্তু এটা কি উচিত, কখনোই না, ঠিক আছে, সাকসেসের কখনো কোনো শর্টকাট হয় না। এরপরে দেখো, তাহলে বুঝতে পারছো এখন এটা, আর তুমি আমাকে বললা যে সাকসিডটা কি, সাকসিডটা ভার্ব, সাকসেস হচ্ছে নাউন, সাকসিডটা ভার্ব, আর ভার্বের বেস ফর্ম হচ্ছে এটাই সাকসিড, ঠিক আছে, সাকসিডেড হচ্ছে পার্টিসিপল ফর্ম এন্ড পাস্ট ফর্ম। দেখো এরপরে নেক্সট বলছে ঢাকা, এই যে দেখো ঢাকা এর পর একটা কমন। কমা, আমি তোমাদেরকে একটা নিয়ম শেখাইছিলাম, বলছিলাম যে যেমন দেখো আমি বলছিলাম যে শেখ হাসিনা, শেখ হাসিনা। হাসিনা, তাহলে কমা দিয়ে তারপরে লিখতাম কি, এখন আগে তো প্রাইম মিনিস্টার লিখতাম, এখন লিখতে হবে এক্স প্রাইম মিনিস্টার, কি এক্স প্রাইম মিনিস্টার। এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। তাহলে দেখো এখানে কি করছি, প্রথমে আমি একটা সাবজেক্ট লিখছি, হাসিনা বানানটা যদিও হয় নাই, ম্যাডাম তো নাই, ফুল লিখলে অসুবিধা নেই, দেখো শেখ হাসিনা, শেখ হাসিনা, তাহলে দেখো প্রথমে আমি একটা ব্যক্তির নাম লিখছি, কমা দিছি, দিয়ে তার আর একটা পরিচয় দিছি না, তো হুম, এই ধরনের জিনিসগুলোকে বলা হয় অ্যাপোজিটিভ, কি বলে, অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, অ্যাপোজিটিভ মানে হচ্ছে কি কারো পরিচয় দেওয়া, ঠিক আছে, কোনো একটা জিনিসের এই যে সামনে যে ওয়ার্ড, সামনে যে গ্রুপ অফ ওয়ার্ড লিখছি সেটার সম্বন্ধে যদি আমি পেছনে পরিচয় দেই, তাহলে এই জন্য নিয়ম হচ্ছে, পাঞ্চুয়েশনের রুল হচ্ছে এখানে একটা কমা দিতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে এই জন্য শেখ হাসিনা কমা দিয়ে দ্য এক্স এক্স প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, আমি আবার কমা দিতে পারতাম, ডটার অফ বঙ্গবন্ধু, তো এই সবগুলা দিয়ে আসলে কয়টা ব্যক্তিকে বোঝাচ্ছে, একটা ব্যক্তি। একটাকে বোঝাচ্ছে না, সুতরাং এটা সিঙ্গুলার। এরকমই একটা সেন্স এখানে কাজ করবে, বলতেছে ঢাকা, ঢাকা দিয়ে কমা দিয়ে কি তারপরে একটা তার পরিচয় দিছে, দ্য ওয়ার্ল্ডস ডেন্সেস্ট অ্যান্ড ফাস্টেস্ট গ্রোয়িং সিটি, পৃথিবীর সব থেকে ঘনবসতিপূর্ণ এবং দ্রুত বর্ধমান একটা কি শহর, ড্যাশ ফেসড উইথ আনউরেবল, ফেস আনবিয়ারেবল ট্রাফিক জ্যাম, অসহনীয় ট্রাফিক জ্যাম সহ্য করতেছে, সহ্য করে, সহ্য করে। করে। তাহলে এরকম যখন সেন্স দেয়, থার্ড পার্সন সিঙ্গুলার, সাবজেক্ট কিন্তু এটা, হ্যাঁ। সাবজেক্টটা থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে এইখানে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে, ইয়েস। কারণ আচ্ছা প্রশ্ন হচ্ছে কেন যুক্ত হবে, তুমি দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমাকে, তুমি যখন সলভ করবা রাইট ফর্ম অর ভার্ব, তখন সবার আগে তুমি খেয়াল রাখবা যে এই কনটেক্সটটা বা ঘটনাটা কোন টেন্সে লেখা আছে, তো তোমার কি মনে হয় এটা কি প্রেজেন্ট টেন্সে লেখা না, এই ঘটনাটা কি প্রেজেন্ট টেন্সে লেখা, তারপরে স্টুডেন্ট লাইফ, এগুলা কি সবসময় তো এগুলা ঘটে, নিত্যবিত্ত বা অ্যাজ ইউজুয়াল জিনিসপত্র না এগুলা, হুম। তো এগুলা তো কোন টেন্সে আছে, তাহলে এটাও প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে, টেন্সে এটাও আছে। কি আছে, প্রেজেন্ট প্রেজেন্ট টেন্সে টেন্সে। আছে। প্রেজেন্ট টেন্সে যেহেতু আছে, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার এর ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এস বা এস বাই ইএস এস যুক্ত যুক্ত হয়। হয়। ইয়েস। দেয়ার ড্যাশ মেনি রিজন, তো আমরা জানি দেয়ার এর পরে যে ভার্বটা বসে তার সেটা তার পরের ইয়ে অনুযায়ী নাউন বা প্রোনাউন অনুসারে বসে, তো দেখো এখানে মেনি রিজনস বলছে, তাহলে এটা প্লুরাল, তাহলে হুম। এখানে দেয়ার আর হবে, কি হবে, আর বি ভার্ব হিসেবে বসবে, আর বি ভার্ব বলে কি অ্যামিজ আর ওয়াজ ওয়্যার, মাঝে মাঝে শ্যাল শুড মাইট মাবিটো বসে, বস। সেটা কনটেক্সট অনুযায়ী দেখবে। তাহলে দেয়ার আর মেনি রিজন, অনেক কারণ আছে, তাহলে রিজন যেহেতু প্লুরাল এখানে হবে আর। দ্য ইভার ইনক্রিজিং, এখানে ইভার না, এখানে হবে ইভেন, কি হবে, ইভেন, ইভেন ইনক্রিজিং। বলতেছে ইভেন ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড পপুলেশন, এর মানে কি ক্রমবর্ধমান গাড়ির সংখ্যা, ক্রমবর্ধমান গাড়ির গাড়ির সংখ্যা। সংখ্যা। তো একটা জিনিস দেখো এক্ষেত্রে, এই যে দ্য ইভেন ইনক্রিজিং নাম্বার, দ্য ইভেন ইনক্রিজিং নাম্বার এটাই হচ্ছে এখানকার সাবজেক্ট। এখন মনে হতে পারে যে ভাইয়া গ্যাপের সামনে তো ভেহিকলস আছে, পপুলেশন আছে, ভেহিকলসও প্লুরাল, পপুলেশনও প্লুরাল, কিন্তু এগুলা আসলে সাবজেক্ট না, তো
তুমি দেখো এখানে বলছে ক্রমবর্ধমান গাড়ি এবং মানুষের সংখ্যা দ্য মেইন রিজন, আসল কারণ। এটা হচ্ছে আসল কারণ। তো কি বুঝাইছে? মানুষ, ক্রমবর্ধমান মানুষ এবং গাড়িকে বোঝায়নি, তাদের সংখ্যাটাকে বোঝাইছে। অর্থাৎ এটা হচ্ছে হেডওয়ার্ড এখানে। আর একটু আগে আমরা হেডওয়ার্ডের রুল পড়লাম এখানে, যে কি সাবজেক্ট এবং হেডওয়ার্ডটা যদি প্লুরাল হয় ভার্বটাও কি হয়? Plural. প্লুরাল হয়। তো এইখানে দেখো যেহেতু সংখ্যাটা, এটা কি? দ্য ইভার ইনক্রিজিং নাম্বার, এটা একটা সংখ্যা, আর আমরা জানি সংখ্যা অলওয়েজ কি? Singular. সিঙ্গুলার। তাহলে ভার্বটাও এখানে সিঙ্গুলার হবে। দ্য ইভেন ইনক্রিজিং নাম্বার অফ ভেহিকলস ইজ Is দ্য মেইন রিজন, ইজ দ্য main মেইন reason. রিজন। ওকে, নেক্সট। ডিউরিং ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের সময় পিপল, পিপল কি সিঙ্গুলার না প্লুরাল? People are plural. প্লুরাল। একটা মানুষের কখনো পিপল হয়? No. হয় না। তাহলে এখানে হবে হ্যাজ, না হয়ে হবে হ্যাভ। Have to. কি হবে? হ্যাভ টু, Have to. যেহেতু দেওয়াই আছে পরে, Have এই to জন্য জাস্ট suffer কি from. হবে উত্তরটা, উত্তরে তুমি কি লিখে আসবা? জাস্ট Have. হ্যাভ। তাহলে ডিউরিং দ্য ট্রাফিক জ্যাম, ট্রাফিক জ্যামের সময় পিপল হ্যাভ টু সাফার মাচ, মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়। ঠিক আছে, সাফার মাচ। Pain. এখন দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এই যে সাফার শব্দটা, সাফার শব্দটা হচ্ছে আনকাউন্টেবল, এই জন্য মাছ হয়েছে। আনকাউন্টেবল এর পরে কি হয়? Much. আনকাউন্টেবল এর জন্য মাছ হয়, বাট কাউন্টেবল এর জন্য মেনি Many. হয়। ঠিক আছে। দে হ্যাভ টু, তো হ্যাভ টু এর পর আমরা জানি কি হয়? ভার্বের বেস ফর্ম Base বসে। from. হ্যাভ টু, হ্যাজ টু, এগুলার পরে ভার্বের বেস ফর্ম Base বসে। from. দেখো রুল পড়লে কি হচ্ছে না? Have. এই যে এখানে আমরা রেখেছিলাম, রুলটা কোথায় গেল? হ্যাভ টু, হ্যাজ টু। এই যে দেখো, মডাল অক্সিলারি কিন্তু গোয়িং টু, ইউজড টু, হ্যাভ Have টু, to. হ্যাজ Has টু to. এর পর এরপরে ভার্বের ভার্বের বেস বেস ফর্ম ফর্মে বসে। বসে। তাহলে এখানে হবে দে হ্যাভ টু মুভ, তাদেরকে কি করতে হয়? মুভ। এই যে পরশুদিন আমি সাপ্লাই জ্যামে পড়ে গেছিলাম, 5 মিনিট ধরে এগেনছিল এই গাড়িগুলা। আমি অবাক হয়ে গেলাম যে সাপ্লাই এরকম জ্যাম কখন হয়? মাঝখান দিয়ে দুইটা বাস ঢুকছিল, বাস দুইটা নড়তেও পারতেছে না, কোনো পাশে যাইতেও পারতেছে না। এবং ওখানে একটা ট্রাফিকও নেই, আর এরকম বৃষ্টি পড়তেছে যে কেউ এখানে এসে হচ্ছে হেল্প করবে, স্টুডেন্ট বা কেউ। এরকম কাহিনীটা হয়েছে। এখন আমি যখন ইয়ার সাথে কথা বলতেছিলাম, অটোওয়ালাগুলোর সাথে, তখন অটোওয়ালাদের অভিযোগ হচ্ছে আগে ট্রাফিক পুলিশ থাকতো তখন, যে নগরীর বাইরে থেকে লাইসেন্সহীন গাড়িগুলো নগরীর ভিতরে ঢুকতে পারতো না। এখন নাকি কি হয়, গ্রাম থেকে ওই লাইসেন্সহীন গাড়িগুলো নগরীর ভিতরে সারাদিন গাড়ি চালায়, বিকেল বেলা চলে যায়। এই জন্য গাড়ির সংখ্যা নগরীতে বেড়ে বেড়ে গেছে, এই জন্য ট্রাফিক জ্যাম হচ্ছে। দে হ্যাভ টু মুভ ইঞ্চ বাই ইঞ্চ, তাদেরকে ইঞ্চি 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 করে কি করতে হয়? আগাতে হয়। দে হ্যাভ টু ওয়েট অন দ্য রোডস আওয়ার্স আফটার আওয়ার্স, তাদেরকে অপেক্ষা করতে হয় রাস্তায়। আওয়ার্স ঘন্টার আফটার পর আওয়ার্স মানে কি? ঘন্টা। ঘন্টার পর ঘন্টা। ঘন্টা। Is. কি Is. হবে? Is হয়েছে না? স্পেস কেন হবে বলো তো আমাকে? Faces. এরকম তো। ফেসেস, তুমি বলো, তোমার জন্য রিজন দাও। তুমি যে বললা ফেস, তুমি এটুকু বলো আমাকে কেন হবে? সংখ্যা মানে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর সময় ঘন্টা বোঝাইছে। অপেক্ষা করতে হয় কি করে? দেখো এই যে তাদেরকে আনবিয়ারেবল সাফারিং, অসহনীয় এই যে কষ্টটা, কষ্টটা ফেস করেই কিন্তু থাকতে হয়। তারপর কি, এই যে ঘন্টার পর ঘন্টা যখন তারা ট্রাফিক জ্যামে পড়ে থাকে, তখনই তো তারা ওই মুহূর্তেই কি করে? এটা সহ্য করে, এই আনবিয়ারেবল সাফারিংটা সহ্য করে, তাই না? তার মানে ওই সময়ে ওই কাজটা হচ্ছে, এরকম সেন্স বোঝাতে, মানে একটা চলমান কাজ, রানিং সেন্স বোঝাতে আমরা কি ইউজ করি? পার্টিসিপল ইউজ করি। কি ইউজ করি? পার্টিসিপল। Participle. সো এখানে কি হবে? ফেসিং। একটু কঠিন লাগতেছে তাই না? হুম, যে কিভাবে বুঝবো, মিনিং না জানলে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাই না? তো এখন যেন এই জন্য কি করতে হবে, তুমি যখন এগুলা 5-7টা নিজে এরকম করে, আমার তো ভিডিওটা তুমি দেখবা, দেখে বারবার এটাকে প্র্যাকটিস করবা। তো ধরো 2023 সালের সবগুলা তুমি যখন প্র্যাকটিস করলা, এরপর 22টা নিয়ে তুমি একাই বসবা, কয়েকটা সলভ করবা। এরকম তুমি যদি 2-3টা সলভ সলভ করো, এরপরে দেখবো অটোমেটিক তোমার দ্বারা হয়ে যাচ্ছে, তুমিও মিনিং করতে পারতেছো। ঠিক আছে, কিন্তু পড়তে হবে, প্রথমে একটু এফোর্ট দিতে হবে, নিউরন গুলাকে একটু ব্রড করতে হবে। দেখো, দে হ্যাভ টু ওয়েটস অন দ্য রোড আফটার আফটার ফেচিং আনবিয়ারেবল সাফারিং। ঠিক আছে। এরপর দেখো অ্যাগেইন দ্য রোড অফ ঢাকা সিটি, ঢাকা সিটির যে রোডস গুলা আছে, এবার দেখো ঠিক আছে, এই যে হাইলাইটস যে বইটা আছে, ওই বইটাতে এসটা এখানে দেওয়া ছিল না, ওইখানে ভুল দেওয়া ছিল, বুঝতে পারছো? হুম, তো the কারণ roads. রোডস বলছে, তো দেখো দ্য রোডস অফ ঢাকা সিটি, ঢাকা সিটি কিন্তু সাবজেক্ট না, আমরা The একটা রুল roads. করছিলাম, রাউট বুঝাইছে। হুম, আমরা একটা জিনিস পড়ছিলাম যে প্রিপোজিশন দিয়ে যদি দুইটা নাউন বা প্রোনাউন যুক্ত থাকে, তাহলে তাহলে একটা সামনেরটা অনুযায়ী কি হয়? সাবজেক্ট বসে, ভার্ব বসে। ভার্ব বসে। তাহলে The এখানে দা roads রোডস, are. ওটা ঢাকা সিটিকে বোঝায় নাই, ঢাকা সিটির রোড গুলাকে বুঝাইছে। তাহলে রোডস যেহেতু প্লুরাল, তাহলে আর হবে, কি হবে? আর নট। বলছে ঢাকা সিটির যে রোড গুলো আছে আর নট স্পেসিয়াস, প্রশস্ত না, ছোট ছোট রোড, খুব বেশি প্রশস্ত না। অনলি 7% অফ দ্য ঢাকা সিটি City. ইজ ড্যাশ, তাহলে ইস আছে,
এখানে তো অলরেডি ইজ দিয়ে দিছে, তাহলে বি ভার্বের পর কি হয়? ভার্বের পাস্ট পার্টিসিপল হয় কখন? প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। হুম, অনলি 7% অফ ঢাকা সিটি ইজ কভার্ড বাই রোডস। এখন দেখো আরেকটা জিনিস কিভাবে বুঝবো প্যাসিভ ভয়েস আছে, এই যে বাই বাই আছে, আছে, ওই বাইয়ের আমি পর বাই রোডস, দেখেই কভার তো দিছি। রোড, রোডকে কাভার করে রাখছে, ঢাকা সিটি কি কাভার করে রাখছে? ঢাকা সিটি তো এই কাভার করা রাস্তারা কাজ করতেছে না, রোড গুলা রোড বলতেছে, গুলো। এখানে বুঝাইছে যে শুধুমাত্র 7%, ঢাকা সিটির ঢাকা সিটির 7% কি করছে, রোড গুলা দিয়ে কাভার করে রাখছে। তো এই ক্ষেত্রে কি হবে তাহলে? কাভার্ড হবে, ইসের পর ভার্বের সাথে পাস্ট পার্টিসিপাল করুন। প্রথমেই বললাম যে কি, প্যাসিভের নিয়মটা অনেক জায়গায় বেশি হ্যাঁ বেশি। বেশিরভাগে তোমাদেরকে এখানেই ফাঁকিটা দেয়, অথচ দেখো রাইট ফর্ম আর ভার্বের রুলে দেখবা প্যাসিভ নিয়ে খুব কম কথা বলা আছে। নাই বললেই তো। কিন্তু তোমাকে বুঝতে হবে, এজন্য আমি তোমাদেরকে এটা পড়াইছিলাম। দেখো এরপর, কম্পেয়ার উইথ 25%, বলছি কি অনলি 7% অফ ঢাকা সিটি ইজ কভার্ড বাই রোডস, রাস্তা দিয়ে কভার, কি বলবো, কভার মানে কি, কভার করা হয়েছে মানে ঘিরে রাখা আছে। ঘিরে রাখা আছে। কম্পেয়ার উইথ অ্যারাউন্ড 25% অফ প্যারিস অ্যান্ড ভিয়েনা, প্যারিস হচ্ছে ফ্রান্সের একটা রাজধানী, তাই না, ফ্রান্সের রাজধানী, তো ভিয়েনা ওরকমই একটা শহর। বলছে ওই শহরগুলা কিন্তু বড় বড় শহর, বিশ্বের মধ্যে ফ্রান্স, ভিয়েনা এগুলা বড় বড় শহর, কিন্তু ওগুলা কি হয়, ওগুলাতে কি হয়, তাদের যে সিটির যে আয়তন, তার তুলনায় প্রায় 25% শুধু রোডে আছে। সিটির মোট আয়তনের তুলনায় 25% রোডে আছে, কিন্তু বাংলাদেশে ঢাকা সিটিতে প্রায় মাত্র 7% আছে। অথচ কি, এই ঢাকা সিটি কিন্তু সেই শহরগুলোর তুলনায় অনেক বেশি জনসংখ্যায় পরিপূর্ণ, ঠিক আছে? তারপরেও এখানে রাস্তাঘাটের সংখ্যা অনেক কম, তাহলে এই যে রাস্তাঘাটের সংখ্যা কম, সেটাও নিশ্চয়ই একটা কি কজ, কিসের, রোড অ্যাক্সিডেন্ট না, ট্রাফিক জ্যামের, তাই না? ট্রাফিক জ্যাম। এটাই বুঝাইছে। ইফ এনিবডি, তো দেখো আমরা জানি এনিবডি শব্দটা, এনিবডি যখনই থাকে তারপরে সে কি করে, সাবজেক্ট, এনিবডি যখনই কোনো কিছুর সাথে থাকে সে ভার্বটাকে সিঙ্গুলার বানিয়ে ফেলে, তাই না? এই জন্য দেখো এনিবডির পর ফলস হয়ে গেছে, কি হয়ে গেছে, ফলস। যদি কেউ জ্যামে পড়ে, ইফ এনিবডি ফলস ইন ট্রাফিক জ্যাম, যদি কেউ জ্যামে পড়ে, তাহলে দেখো বলো তো এটা কিসের রুল? নো বডি নো নন। বডির এখানে পড়ে নেই, এই যে না, দেখো ইফ আছে, কোনটা? ইফ আছে, তাহলে ইফ থাকলে আমি কি বলছি, কন্ডিশনাল, হ্যাঁ। কন্ডিশনাল পড়াইছি না? তো ইফ অনিবডি ফলস, তাহলে এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট আছেই দেখে তো এস বা ইএস যুক্ত হয়েছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হয়, ঠিক আছে? লেট মি শো ইউ দ্য রুল। মনে নাই ছেলে, মাঝখানে একদিন না পড়েই কেন একবারে সবকিছু ভুলে গেলা? এই কন্ডিশনটা আজকে একটু বুঝিনি তো। এখানে দেখো, ফার্স্ট কন্ডিশনাল বলছে কি, ইফ ইট ইজ রেইনস উই উইল উইল ক্যান্সেল দ্য ক্যান্সেল দ্য ট্রিপ, ট্রিপ। তাহলে দেখো এইদিকে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, এই জন্য এইদিকে ফিউচার ইনডিফিনিট। রুল বলে প্রেজেন্ট সিম্পলে যদি কন্ডিশনটা হয় তাহলে রেজাল্টটা হবে উইল অথবা উইল উইল নট যোগ করে তারপর ভার্ব বসাইতে হবে, অর্থাৎ এটাকে ফিউচার ইনডিফিনিটে বসাইতে হবে। এরপরে দেখো, তাহলে এখানে কি হবে, ইফ এনিবডি ফলস ইন ট্রাফিক জ্যাম, কেউ যদি ট্রাফিক জ্যামে পড়ে, হি উইল হি নট উইল নো, নট। উইল নট নো, উইল নট নো, সে জানবে না, হোয়েন হি উইল উইল রিচ রিচ। হোম, সে কখন বাসায় ফিরবে, ঠিক আছে? তারপরে দেখো তুমি এটা কাজ করতে পারো, যেহেতু এটা প্রতিদিনই প্রতিনিয়ত এটা ইউনিভার্সাল ট্রুথ ঘরে, তাহলে তুমি এখানে বলতে পারো উইল নট নো দিলেও হবে, তুমি যদি বলো ডাস নট নো তাও হবে। ডাস নট নো দিলে তখন সেটা কোন স্ট্রাকচারকে ফলো করলো? প্রেজেন্ট। জিরো কন্ডিশনাল, জিরো। জিরো কন্ডিশনালে কি হয়, দুই দিকে সেম টেন্স থাকে, তাহলে তুমি জিরো কন্ডিশনালও সেটা লিখতে পারো, অথবা তুমি সেটাকে ফার্স্ট কন্ডিশনালও লিখতে পারো। তো সে জানে না, সে জানবে না, কেউ বলছে কেউ যদি জ্যামে পড়ে সে জানবে না যে সে কখন বাসায় ফিরবে। ফিরবে। আর তুমি যদি দাও ডাস নট নো, তাহলে সে হবে কি, সে কেউ যদি জ্যামে পড়ে তাহলে সে জানে না, তখন হয়ে যাবে জানে না। জানে না। আর যদি উইল নট দাও তাহলে হবে জানবে জানবে না। না। পসিবল সিচুয়েশন। এরপর দেখো, সামটাইমস, কখনো কখনো, আর ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, 1 কিলোমিটারের একটা ডিস্টেন্স, তাহলে দেখো ডিস্টেন্স অফ 1 কিলোমিটার, এটা সাবজেক্ট এখানে, হুম। তো ডিস্টেন্স অলওয়েজ কি, এ দূরত্ব। দূরত্ব দূরত্ব অলওয়েজ সিঙ্গুলার হয়, সিঙ্গুলার। তাহলে টেক্স হবে, টেকটা টেক্স। হয়ে যাবে টেক্স। টেক্স, কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বটা এস বা এস যুক্ত হয়, প্রেজেন্ট ইনডেফিনিট। টেক্স। বলছে কখনো কখনো 1 কিলোমিটারের দূরত্ব ঘন্টা নিয়ে নেয়, কখনো কখনো 1 কিলোমিটারের দূরত্ব পার হতে 1 ঘন্টা অতিবাহিত হয়। অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স, যারা অফিসে যায় এবং স্কুলে যায়, ফাইন্ড ইট ডিফিকাল্ট, কি করে, অর্থাৎ তারা, তাদের কষ্ট হয়, এরা খুঁজে পায় বোঝায়নি, বলতেছে তাদের জন্য কষ্ট হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, রিচ দেয়ার ডেস্টিনেশন, কি করতে,
কোনো কিছু করতে বোঝাতে আমরা ইনফিনিটিভ ইউজ করি। যেমন টু ইট খেতে, টু ইট খেতে, খেতে, টু রাইট লিখতে, টু গো যেতে, তাহলে এখানে হবে টু রিচ টু পৌঁছাতে, রিচ, টু রিচ পৌঁছাতে। কখনো কখনো তাদের জন্য কষ্টকর, এই যে এই জিনিসটা একটু রুলের মধ্যে থাকলেও বুঝতে কষ্ট হয়ে যায়, মিনিং না বুঝলে এই যে টু রিচ তুমি কিভাবে বুঝাবে, এটা অনেক সময় কষ্ট হয়ে যায়, ঠিক আছে। ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিচ, কিন্তু মনে রাখবা যে কোনো কিছুর উদ্দেশ্যে, কোনো কিছুর উদ্দেশ্যে, উদ্দেশ্যে বোঝাতে টু টু এর পর প্লাস ভার্বের বেস ভার্ব, ফর্ম হয়, বেস ফর্ম। ঠিক আছে। তাহলে অফিস অ্যান্ড স্কুল গোয়ার্স ফাইন্ড ইট ডিফিকাল্ট টু রিচ দেয়ার ডেস্টিনেশন ইন টাইম, ইন সময়ের নির্দিষ্ট সময়ে পৌঁছাতে তাদের জন্য কষ্টকর হয়ে যায়। আবার গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট ট্রাই হার্ড অ্যান্ড সোল টু সলভ দিস প্রবলেম, এটার মানে এটার বলো তো বাংলা অর্থটা কি হতে পারে? আমাদের সরকার চেষ্টা চেষ্টা করতেছে, হার্ট অ্যান্ড করতেছে সোল মানে হচ্ছে প্রাণপণে, প্রাণপণে সমস্যা সমাধানে, হ্যাঁ, এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করতেছে, করতেছে, করতেছে। রানিং সেন্স না, চেষ্টা তো করতেই আছে, তাই না? তো এরকম যখন রানিং সেন্স তখন সেটাকে আমরা কি বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হয়, তাই না? তাহলে এখানে ট্রাইং হবে, কি হবে? ট্রাইং, ট্রাইং শুধু না, ইজ ট্রাইং, Trying, ইজ ট্রাইং, ঠিক আছে, ইজ ট্রাইং, আওয়ার গভর্নমেন্ট ইজ ট্রাইং হার্ট অ্যান্ড সোল, so to চেষ্টা করতেছে হার্ট অ্যান্ড সোল প্রাণপণে চেষ্টা করতেছে টু সলভ দিস প্রবলেম, সমস্যাটাকে সমাধান করতে। ফ্লাইওভার্স, ফ্লাইওভার্স মানে কি, যে ব্রিজ গুলো রাস্তার উপরে থাকে, হ্যাঁ, তাই না? ফ্লাইওভার্স ড্যাশ বিল্ট ইন ডিফারেন্ট প্লেসেস ইন অর্ডার টু কন্ট্রোল দ্য ট্রাফিক জ্যাম। তাহলে ফ্লাইওভার্স কে কি করা হয়েছে, দেখো ফ্লাইওভার্স এর পর বিল্ড আছে, তো বিল্ড মানে কি, নির্মাণ করা। তো ফ্লাইওভার্স কি নিজেই নিজেকে নির্মাণ করছে, অর্থাৎ এই ভার্ব কি, ফ্লাইওভার্স কি তো সাবজেক্ট, হ্যাঁ, এই সাবজেক্ট কি ভার্বের কাজ করতেছে? বিল্ডের কাজটা কি ফ্লাইওভার করছে? না মানুষ, নির্মাণের কাজ তো ফ্লাইওভার করেনি, মানুষ করছে, তাই না? তার মানে সাবজেক্ট এখানে নিজে কাজ করতেছে না, অন্য কারো দিয়ে কাজ করা যাচ্ছে, তার মানে কি মোড, প্যাসিভ মোডে, প্যাসিভ মুড। তাহলে প্যাসিভ মুডের ক্ষেত্রে কি করতে হয়, বিভার প্লাস ভি থ্রি। আর তাহলে এখানে হবে বিল্ড কি আর, কেন আর, কারণ এখানে ফ্লাইওভার্স আছে, আছে, হ্যাঁ, আর বি ইউ আই এল টি, মনে রাখবা বিল্ট এর ফার্স্ট পার্টিসিপল হয় বিল্ট, ফ্লাইওভার্স আর বিল্ড, বিল্ট ইন ডিফারেন্ট প্লেসেস। এইবার দেখো ইন অর্ডার টু, মনে রাখবা ইন অর্ডার টু এর পর ভার্বের বেস ফর্ম হয়, এখানে কি ইন অর্ডার টু এর ভার্বের বেস বেস ফর্ম, ফর্ম আসে, ঠিক আছে। এটাও কিন্তু রুলের মধ্যে আছে, এখানে শুধু গ্যাপ আছে, এটা যে ফোকাস করবা তা না, এদিকেও ফোকাস করতে হবে। বিসাইড পাশাপাশি ট্রাফিক ট্রাফিক পুলিশ পুলিশ, অ্যান্ড সার্জেন্টস, ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট, সার্জেন্ট ট্রাফিক পুলিশ এবং অ্যান্ড সার্জেন্ট সার্জেন্ট, এরাও কি করতেছে, ড্যাশ সি সিজ ফর, সিজ ফেইলিং কেস, অর্থাৎ এখানে বোঝাইছে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টদেরকে দেখা যাচ্ছে ফাইলিং কেস, কেস ফাইল করতে, এগেইনস্ট কাদের বিরুদ্ধে, ভেহিকলস ব্রেকিং, সেই গাড়িগুলোর বিরুদ্ধে, ব্রেকিং ট্রান্সপোর্ট রুল, যারা এই যানবাহনের অর্থাৎ ট্রাফিক রুলস যারা ভঙ্গ ভঙ্গ করেছে, করতেছে তাদের বিরুদ্ধে কেস করতে দেখা যাচ্ছে। সো এই দেখা যাওয়ার কাজটা কি সার্জেন্টরা নিজে নিজেদেরকে দেখতেছে নাকি আমরা দেখতেছি? এটা এমন সেন্স বুঝাইছে, কেমন সেন্স বুঝাইছে, বলতেছে ট্রাফিক পুলিশ এবং সার্জেন্টদেরকে কেস ফাইল করতে দেখা যাচ্ছে, কিন্তু আমরা দেখতেছি, আমরা অর্থাৎ তারা নিজেরা দেখতেছে না, তারা তো কাজটা করতেছে, কিন্তু এই দেখা যাওয়ার কাজটা নিশ্চয়ই অন্যরা করতেছে, তাহলে কি এখানেও কি প্যাসিভ সেন্স, তাহলে এখানে হবে ইজ সিন, ইজ না আর সিন হবে, কি হবে, ইসিন হবে ভাই, ফ্লাইওভার্স এন্ড, বলছে দ্য ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্ট, এস আছে না, ট্রাফিক পুলিশ পুলিশ, এন্ড সার্জেন্ট আর সিন, তাদেরকে কি করে দেখা যাচ্ছে, এই যে এস বা ইএস আছে। না ওই যে দা যে নাই, আপনি বলছিলেন দা হইলে ও ইয়েস, গ্রেট, ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্ট, সার্জেন্ট, এইখানে দেখো ট্রাফিক পুলিশ এন্ড সার্জেন্ট আছে, তাহলে ইস হবে, ঠিক আছে। ইজ সিন, গুড। কিন্তু মনে আছে যে দুই দিকে যখন দা থাকে, এন দিয়ে যুক্ত থাকলে দুই দিকে দুই যদি দিকে দা দা থাকে তাহলে থাকে, আলাদা বোঝায়, আলাদা বুঝে তাই না? তখন তখন মানে প্লুরাল হয়। প্লুরাল হয়, ট্রাফিক পুলিশ অ্যান্ড সার্জেন্ট ইজ সিন ফাইলিং কেস এগেইনস্ট ভেহিকল ব্রেকিং ট্রান্সপোর্ট, বলছে কি, বাট স্টিল, কিন্তু এখনো ইট ইজ বিকামিং ইম্পসিবল টু কন্ট্রোল ট্রাফিক জ্যাম, এখনো এটা অসম্ভব হয়ে গেছে ট্রাফিক জ্যাম কন্ট্রোল করাকে, তাই না? হুম, এরপরে দেখো সময় লাগতেছে বোঝাতে, তাই না, হুম, লাগুক। তারপর এটা দেখো নিউজ নিউজ পেপার কনসিডার, তো দেখো বলছে নিউজ পেপার কনসিডার দ্য পিপলস পার্লামেন্ট, জনগণের সংসদ, নিউজ পত্রিকাকে বলা হয় জনগণের সংসদ, সংসদ। তো এই যে বলার কাজটা কি নিউজ পেপার নিজেই করে, কনসিডার মানে বিবেচনা, বিবেচনার কাজটা কি কনসিডার করে নাকি মানুষেরা করে? মানুষেরা করে, মানুষেরা করে। তাহলে এখানে কি প্যাসিভ মোড, তাহলে ইজ কনসিডার্ড, ইজ কনসিডার, কনসিডার্ড, তাহলে নিউজ পেপার ইজ কনসিডার্স দ্য পিপলস পার্লামেন্ট, দ্য নিউজ পেপার প্লে, নিউজ পেপার কি করে নিজেই প্লে করে, আর ভাইটাল রোল, তাহলে প্লেটা হয়ে যাবে প্লেস, কি হবে,
প্লেস। কারণ নিউজ পেপার থার্ড পার্সন সিঙ্গুলার নাউন, তাহলে প্লেটা হয়ে যাবে প্লেস। নিউজ পেপার প্লে আ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ইন মডার্ন সিভিলাইজেশন, আধুনিক বিশ্বে, আধুনিক সভ্যতায়। ইট ড্যাশ কল্ড, তাহলে এটা কি হবে, এটাকে বলা হয় দ্য মিরর অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দর্পণ, দর্পণ মানে আয়না। আয়না। তার মানে পুরো বিশ্বটাকে নিউজ পেপারে প্রতিদিন পত্রিকায় আসে না, এই সেন্সে বোঝাইছে। এখানে একটা অ্যানালজি ইউজ করছে, ওকে। তো এখানে কলের কাজটা তো ইট করে না, ইট বলতে নিউজ পেপারকে এই বলার কাজটা করে, নট এটাকে বলা হয় সিমিলার কাজ, এখানে ইট ইজ কল্ড, ইজ কল্ড। কল্ড। তাহলে দেখো প্যাসিভ মুড দিয়ে দেখা যাচ্ছে কমপক্ষে দুইটা তিনটে সলভ করা যাচ্ছেই, তাই না? 10টার মধ্যে কখনো দুই তিনটা সলভ করা যাচ্ছে। হ্যাঁ, প্যাসিভ সেন্স, প্যাসিভ সেন্সই ইনফিনিটিভ, সবচেয়ে বেশি। তারপর কিছু রুল, ছোট ছোট রুল গুলো মনে রাখলেই কিন্তু হয়ে যাচ্ছে। উই মাস্ট, এই যে দেখো অক্সিলারি কি, মাস্টের পর কি হবে, মাস্টের পর ডেভেলপটা ডেভেলপ। ডেভেলপই থাকবে, কারণ মাস্ট হচ্ছে একটা মডেল মডেল অক্সিলারি, তাহলে অক্সিলারি। ভার্বটা যে এটাই উত্তর, যেখানে যা আছে সেটাই উত্তর, এর সেটা জন্য আর লিখলাম না। দ্য হ্যাবিট অফ, তো রিডিং। দেখো অফ আছে, প্রিপোজিশন পর ভার্বের রিডিং, সাথে হ্যাঁ। আইএনজি হয়, তাহলে রিডটা হয়ে যাবে রিডিং। রিডিং। বলছে দ্য হ্যাবিট অফ রিডিং দ্য নিউজ পেপার ডেইলি, ইট হেল্প আস, এটা আমাদেরকে সাহায্য করে কি করতে, অ্যাকোয়ার্ডিং। এই যে কোনো কিছু করতে, একটু আগে বলাইছি, কোনো কিছু করতে, করতে। যেমন একটু আগে ছিল কি টু ইট, খেতে, টু রিড, একটু আগে বলছিলাম। আচ্ছা, তাহলে এখানে যে হেল্প ভার্ব আছে, দুইটা ভার্ব পাশাপাশি বসলে পরেটা আইনজি হয় না? সামনে যে আস আছে, হ্যাঁ তুমি দুইটাই উত্তর হবে, দুইটাই। তুমি যদি দাও যে ইট হেল্প আস অ্যাকোয়ারিং জেনারেল নলেজ, তাও কারেক্ট। তুমি যদি দাও টু অ্যাকোয়ার জেনারেল নলেজ, তাও কারেক্ট, দুইটাই হবে ঠিক। এই স্ট্রাকচারটাতে যেহেতু হেল্প আছে, আমরা জানি যদি হেল্প থাকে এরপরে যদি ভার্ব থাকে সেটাকে আইএনজি ফর্মে লিখতে হয়, তাই কি না? হুম। সেটাও হবে, কিন্তু তুমি যদি টু দাও তাও মিনিং এর সাথে হবে, অর্থাৎ এটা তুমি যদি কিউ অ্যাকোয়ারিং যদি দাও তাও হবে, অথবা তুমি যদি টু অ্যাকোয়ার দাও তাও হবে, বুঝতে পারছো? হুম। কিন্তু পরীক্ষায় যে কোনো একটা লিখে দিয়ে আসতে হবে, দুইটা লেখা যাবে না। তাহলে বলছে ইট হেল্প আস টু অ্যাকোয়ার অথবা অ্যাকোয়ারিং জেনারেল নলেজ, হুইচ ড্যাশ, তাহলে দেখো এই যে হুইচ বলতে কাকে বুঝাইছে, আমরা জানি হুইচ হচ্ছে ডাব্লিউএইচ কি ওয়ার্ড রিলেটিভ বা প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন সবসময় তার আগের নাউন বা প্রোনাউন অনুসারে বসে, তো তার আগের নাউন বা প্রোনাউন কি আছে, জেনারেল নলেজ। জেনারেল নলেজ। এটা কি থার্ড পারসন সিঙ্গুলার না, হ্যাঁ। নলেজ কি কাউন্ট করা যায়, না। যায় না, তাহলে এখানে কি হবে, ইজ, হুইচ ইজ ইসানশাল, যেটা এসেনশিয়াল ফর গুরুত্বপূর্ণ ফর আওয়ার এডুকেশন। এডুকেশন, আমাদের শিক্ষার জন্য। নোবডি ড্যাশ, নোবডি মেইনটেইন। মেনটেইন কন্টাক্ট উইথ দ্য আউটসাইড, এখানে কি হবে বলো তো, বলতেছে কেউ সম্পর্ক রাখতে পারে না উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের বহির্বিশ্বের সাথে, উইদাউট রিডিং নিউজ পেপার, নিউজ পেপার নোবডি। না পড়লে। নোবডি থাকলে তো ভার্বটা সিঙ্গুলারই হয় না? হ্যাঁ, নো সিঙ্গুলার হবে, কিন্তু সেন্সের সাথে দেখো এখানে তো তোমার সিঙ্গুলার আর প্লুরালের কাহিনী নেই, কারণ এখানে কি মডেল অক্সিলারি আছে, না। মেইন ভাব একটা দিছে ব্র্যাকেটের ভিতরে, তাই না? তো আমাকে এবার কনটেক্সের সাথে, ঘটনার সাথে মিল রেখে চিন্তা করতে হবে। তাহলে বলতেছে কেউ করতে পারে না, কেউ করতে পারে না, পারে না। বলছে কেউ কন্টাক্ট করতে পারে না, সম্পর্ক রাখতে পারে না, তো এরকম যখন সেন্স বোঝায় যে কোনো কিছু করতে না পারা, তখন আমরা ক্যান ইউজ করি। ক্যান শব্দের অর্থ কি, করতে পারা, হুম। বুঝছো? কেন? যেমন আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, করতে ইউ পারি। ক্যান নট ডু ইট, তুমি এটা করতে পারো পারো না, না। তো করতে পারার ক্ষেত্রে এখানে কি বসবে তাহলে, ক্যান, ঠিক আছে। ক্যান নট মেনটেইন হবে তখন, ক্যান নট মেইনটেইন। মেনটেইন। তাহলে দেখো নোবডি, আচ্ছা ক্যান নট দেওয়ার প্রয়োজন, যেহেতু সামনে নট দেওয়ার প্রয়োজন নেই, কারণ সামনে অলরেডি নোবডি আছে, নোবডি ইটসেলফ একটা নেগেটিভ শব্দ, হ্যাঁ। মনে রাখতে হবে। নোবডি এর পর কোনো মেইনটেইন। নেগেটিভ শব্দ বসানো যায় না, বিকজ ইট ইজ ইটসেলফ নেগেটিভ। নোবডি ক্যান মেনটেইন, কেউ মেনটেন করতে পারে না, কন্টাক্ট সম্পর্ক করতে পারে না বা যোগাযোগ করতে পারে না উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বহির্বিশ্বের সাথে, উইদাউট রিডিং নিউজ পেপার, অর্থাৎ এখানে বোঝাচ্ছে কেউ বহির্বিশ্বের সংস্পর্শে থাকতে পারে না যদি কেউ নিউজ পেপার না পড়ে, যদি সে ইয়াটা না পড়ে, এই যে নিউজ পেপার না পড়ে, ওকে। তারপর বলছে কি মোর বুকিশ নলেজ, এছাড়াও বলছে মোর বুকিশ নলেজ ড্যাশ নট সাফিসিয়েন্ট ইন দ্য স্ট্রাগল অফ লাইফ, বলতেছে জীবন যুদ্ধে, জীবন সংগ্রামে শুধু বইয়ের জ্ঞানটাই যথেষ্ট না। নয়। তাহলে এই যে দেখো বুকিশ নলেজ, মোর বুকিশ নলেজ, এটা পুরোটাই একটা বুকিশ নলেজ, মেন কথা হচ্ছে নলেজ বোঝাচ্ছে এখানে, এটা কি সিঙ্গুলার, ইজ তাহলে নট এখানে হবে ইস, ইস নট দেওয়ার প্রয়োজন নেই, নট কিন্তু দেওয়া। ব্র্যাকেটের বাইরে আছে, ঠিক আছে। তাছাড়াও বুকিশ নলেজ, বইয়ের জ্ঞান ইজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট নয়, ইন স্ট্রাগল অফ লাইফ, জীবন সংগ্রামে, ঠিক আছে। আ ম্যান, একজন মানুষ, হু রিড। রিড, তাহলে দেখো এখন এ ম্যান আছে, আমরা জানি রিলেটিভ প্রোনাউন ডাব্লিউ এস কি রিলেটিভ প্রোনাউন না, হু। হ্যাঁ।
তাহলে হু এর সামনের নাউন বা প্রোনাউন অনুসারে পরে ভার্বটা বসে। হ্যাঁ তো এ ম্যান কি সিঙ্গুলার, ইজ তাহলে এ ম্যান হু রিডস, ইজ হতো না রিডস হবে রিডস হবে, থার্ড পারসন সিঙ্গুলার না। এ এ ম্যান ম্যান হু রিডস রিডস দ্য নিউজ পেপার ডেইলি। ও বি থাকলে ইজ হতো হ্যাঁ, রিডস তো এগুলো রিড যেহেতু আছে এটা হবে রিডস। আ ম্যান হু রিডস রিডস নিউজ পেপার ডেইলি নিউজ পেপার ডেইলি, যে প্রতিদিন কি করে, নিউজ পত্রিকা পড়ে, ড্যাশ পত্রিকা লাইক পড়ে আ ক্রিয়েচার অফ দ্য ন্যারো ওয়েল। আচ্ছা দেখো, এখানে কিন্তু নেগেটিভ সেন্স বোঝাইছে, বলতেছে একজন মানুষ, এরকম অর্থ বোঝাইছে একজন মানুষ যে পত্রিকা পড়ে না, যে পত্রিকা পড়ে পড়ে নাই না সে কিসের মতো, লাইক এ ক্রিয়েচার একটা জীবের মতো, কেমন, ন্যারো ওয়েল একটা সংকীর্ণ কূপের ভিতরে থাকা যেমন জীব, ন্যারো ওয়েল একটা কূপ যদি সংকীর্ণ হয় তাহলে তার ভিতরে থাকা জীবগুলো কি হবে, সংকীর্ণই, ছোট ছোটই তো হবে, বুঝেছি, এরকম নয়। তাহলে নেগেটিভ সেন্স বোঝানোর জন্য এখানে রিডস হবে না, ডাস নট রিড হবে, কি হবে, তোমাকে মিনিং বুঝতে হবে, দাঁড়াও আমি আগে তারপরে বুঝাচ্ছি আবার। ডাস নট নট রিড রিড, প্রথম যেহেতু সলভ করতেছো প্রথম প্রথম একটু ইয়ে লাগবে, ঠিক লাগবে। বলতেছে এ ম্যান একজন মানুষ, হু ডাজ নট রিড যে নিউজ পেপার পড়ে না, ডেইলি প্রতিদিন, ইস লাইক সে কেমন। এখানে দেখো অ্যাকচুয়ালি এখানেও কিন্তু সাবজেক্ট ওইটাই, এই যে এ ম্যান, এ ম্যান এ ম্যানকেই বুঝাচ্ছে, সে কিসের মতো, লাইক আ লাইক এ ক্রিয়েচার অফ ক্রিয়েচার দ্য অফ ন্যারো ন্যারো ওয়ে ওয়েল, ঠিক আছে। বেইং ইগনোরেন্ট অফ কারেন্ট টপিকস, বলতেছে সাম্প্রতিক ঘটনাগুলোকে বাদ দিয়ে, হি ক্যান নট টেক পার্ট সে টেক ইট অংশগ্রহণ করতে পারে না, ইন দ্য টক্স এন্ড ডিসকাশন গল্প এবং আলোচনায়, গল্প এবং আলোচনায়, বিতর্কে, ইন দ্য ইনলাইটেন্ড সোসাইটি আলোকিত সমাজে। যে ধরো যে কারেন্ট সময়, যে বর্তমান সাম্প্রতিক পরিস্থিতিগুলো নিয়ে জানে না, ধরো এক এক দুই বন্ধুর মধ্যে ইউক্রেন রাশিয়া নিয়ে হচ্ছে কথাবার্তা হচ্ছে, এখন আমার ইউক্রেন রাশিয়া নিয়ে কোনো সেন্সই নেই, আমি ওখানে যাই কথা বলতে পারবো, বুঝে একটা বলে দিতে পারবো, পারবো না। তাহলে যে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে জ্ঞান রাখে না সে কখনো ডিসকাশনে বা আলোকিত সমাজের কোন রকমের অংশগ্রহণ করতে পারে না। তো ওই সেন্সে দেখো ক্যান নট আছে, আমাদের এত কিছু না জানলেও চলে, ক্যান নট একটা কি মডাল ভার্ব, এরপর ভার্বের টেক প্রেজেন্ট বেস ফর্ম বসে, তাহলে টেকটা টেকেই হবে। অ্যান্ড হি ড্যাশ হি লিভ, যেহেতু প্রেজেন্ট টেন্সেই বোঝাচ্ছে তাহলে হি লিভস, হি লিভস সে বসবাস করে, লাইক আ ফিশ ফিশ আউট অফ ওয়াটার আউট অফ ওয়াটার, একটা মাছ যেমন পানি থেকে পানি তুলে ছাড়া রাখলে ডাঙায় যেমন কি করে, সে লাফটাতে থাকে, ঝাপটাতে থাকে, এরকম করে, এরকম সে, এরকম হয়ে সে বসবাস করে মৃতের মতো। সাডেন, বলছে স্টুডেন্টস, স্টুডেন্ট ড্যাশ ফর, স্টুডেন্ট ড্যাশ ফর রিডিং নিউজ পেপার ডেইলি। আচ্ছা, বলছে স্টুডেন্টদেরকে বলা হয়, স্টুডেন্টদেরকে বলা বলা হয়, হয় আস্ক মানে বুঝেছে বলা হয়, স্টুডেন্টদেরকে বলা হয় ফর রিডিং নিউজ নিউজ পেপার পেপার ডেইলি ডেইলি প্রতিনিয়ত নিউজ পেপার পড়ার জন্য। পড়ার তো জন্য যে এই আস্ক জিজ্ঞাসা করার কাজটা কি স্টুডেন্ট করে, টিচাররা বলে, স্কুলে বলে, ঠিক আছে। ধরো যে বিসিএস প্রিপারেশন নিচ্ছে তাদেরকে বলা হয় প্রতিদিন রেগুলার কি করতে, নিউজ পেপার নিউজ পড়তে পেপার পড়তে। তো তারা তো নিজেরাই এই আজকের কাজটা তো কে করে, যারা মেন্টর বা টিউটর তারা করে, তাই না। তাই সেই সেন্সে আজটা হয়ে যাবে আর আস্ট। আচ্ছা আচ্ছা কেন আর, কারণ স্টুডেন্টস আছে, ঠিক আছে। তাহলে স্টুডেন্টস আর আস্ট, এটা উচ্চারণ কি হবে, আস্ক আস্ট, এ এস টি, এরকম উচ্চারণ হবে, আস্ক স্টুডেন্ট আর আস্ট ফর রিডিং। এই যে দেখো ফর আছে প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি আইএনজি, ওকে। দ্য লাস্ট এন্ড, এটাই তো লাস্ট, তাই না। ওকে, ডেফরেস্টেশন মিন, তাহলে দেখো ডেফরেস্টেশন থার্ড পারসন সিঙ্গুলার, এর মানে কি, বৃক্ষ নিধন, বৃক্ষ বৃক্ষনিধন নিধন বা গাছ কাটা, মিন্স তার গাছ কাটা, তাহলে মিনস হবে এখানে। থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস ইয়ের যুক্ত যুগ হয়। তো আজকে দেখো আজকের যে কোশ্চেন গুলো ছিল সবগুলোই কিন্তু প্রেজেন্ট সেন্সে ছিল। নেক্সট ডেটে আমি তোমাদেরকে চেষ্টা করবো পাস্ট সেন্সের কিছু এক্সপ্লেন করার, ঠিক আছে। তাহলে ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ, কাটিং ডাউন ট্রিজ ট্রিজ গাছ কেটা। এই দেখো কাটের পরে সবসময় ডাউন হয়, কোনো কিছু কেটে ফেলা অর্থে কাট শব্দটার পরে সবসময় ডাউন হয়, ডাউন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটাও মনে রাখতে হবে। কিছু জিনিস এখন থেকেই খেয়াল রাখতে হবে, কাট শব্দটার পর অলওয়েজ কি হয়, ডাউন হয়। ডাউন তাহলে বলছে ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ, বৃক্ষ নিধন করা এট র্যান্ডম, এলোপাথারি ভাবে, র্যান্ডম শব্দের অর্থ হচ্ছে এলোপাথারি এলোপাথারি ভাবে, ঠিক আছে। ইট কজ মেইনলি, ইট কজ এটা ঘটে। তো দেখো এই ঘটার কাজটা কি ডেফরেস্টেশন নিজে করে, ডেফরেস্টেশন মানে বৃক্ষ নিধন, বৃক্ষ নিধন বৃক্ষনিধন নিজেই কি মানুষ কাটার কাজটা করে, মানুষ দ্বারা মানুষের করা দ্বারা করায়। এই যে আবার দেখো বাই আছে, তাহলে এখানে কবে ইট ইজ কস্ট, ইট ইজ ইট কস্ট ইজ, কস্ট কারণ কি,
ইট ইজ কস্ট, এটা ঘটে মেইনলি বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল। এটা প্রেজেন্ট সেন্সে, এই জন্য সবসময় ইজ কজ হচ্ছে না। হ্যাঁ, এই জন্য পাস্ট সেন্সে ওয়াস হলে কি হলে হইতো, ওয়াস was? হইতো, বুঝতে পারছো? আর যদি প্লুরাল হইতো তাহলে ওয়ার হইতো, বুঝতে পারছো? যেহেতু প্রেজেন্ট ইন সেন্স এই জন্য ইজ কস্ট, ঠিক আছে? তাহলে দেখো, আবার দেখো যখন প্লুরাল হয় তখন কিন্তু আর দেই, বুঝতে পারছো? তাহলে যেহেতু ইট সিঙ্গুলার, তাহলে ইজ কস্ট, ইট ইজ কস্ট, এটা ঘটে মেইনলি, By a প্রধানত group of বাই আ গ্রুপ অফ ডিসঅনেস্ট পিপল, কিছু অসৎ মানুষের দ্বারা, দ্বারা ঠিক আছে? দে কাট ট্রিজ, তারা গাছ কাটে ড্যাশ, কিসের জন্য? দেখো কোনো কিছু করতে, কোনো কিছু করতে, করতে, তাহলে এখানে হবে টু to মেক, make টু profit. মেক, Or তারা is তাদের কিছু লাভ করতে, টু মেক প্রফিট, প্রফিট মানে কি? লাভ। love. দে কাট ট্রিজ, তারা গাছ কাটে টু মেক প্রফিট, অর্থ উপার্জনের জন্য, ঠিক আছে? হ্যাঁ। গাছ কেটে ফেলে, এগুলো আসলে কোথায় হয়? দেখা যায় যে দেখো, কিছু বন আছে বা জঙ্গল আছে যেগুলো কিন্তু সরকারের অধীনে, ঠিক আছে? হুম, যেমন সুন্দরবনের ভেতরে, তো সুন্দরবনে কিছু ইয়া দান, ওই যে তুমি পুষ্পা মুভিতে তো দেখছো, এই কাহিনীই তো ঘটে। আমাদের ওখানেও আছে আলাদা ডিগ্রি, অনেক বড় জঙ্গল, আর মানুষ খালি কাটে। কাটে, তাই না? হুম, কাটলেই মনে করে যে পাশে নিয়ে গেল ও পাশে, কিন্তু কখনো কোনো কোনোখানে ফরেস্ট অফিসার থাকে, কোনো কোনোখানে থাকে না। পুষ্পা মুভিতে এই কাহিনী হয়। আমাদের ওখানে ছিল বাঘগুলা সব সরানোর ফলে এখন জঙ্গলে ঢুকে মানুষ কাটা যায়। আমাদের ওখানে 3-4টা বাঘ ছিল, ওর মারছে ধরে ধরে, আর অজগর গুলা ধরে ধরে মারছে। দেখো, অর্ডিনারি পিপল, অর্ডিনারি মানে কি? সাধারণ মানুষ, অলসো ড্যাশ ইউজ, ব্যবহার করে। তো দেখো পিপল কি? প্লুরাল না? তাহলে ইউজটা হবে ইউজেই থাকবে, কারণ প্রেজেন্ট সেন্সে যখন সাবজেক্ট প্লুরাল হয় তখন এস বাই এস যুক্ত হয় না। হুম, কখন এস বাই এস যুক্ত হয়? সাবজেক্টটা যদি, মানে মানে জোরে বলো, থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পার্সন সিঙ্গুলার হলেই শুধুমাত্র এস বাই এস এস যুক্ত যোগ হয়। তো হয়, পিপল টু প্লুরাল, পিপল কি? প্লুরাল। প্লুরাল, তাহলে কোনো কিছু যুক্ত হবে না। তাহলে অর্ডিনারি পিপল, সাধারণ মানুষ, অলসো ইউজ, ব্যবহার করে, ট্রিস, গাছকে, অ্যাজ ফিউল অ্যান্ড ফার্নিচার, এটা ফুয়েল না, ফিউল, ফিউ। কি উচ্চারণ হবে? ফিউল হুম, এবং ফার্নিচার, ফার্নিচার এবং পড়ছে ফার্নিচার বানানোর কাজে, ফার্নিচার তো বোঝো আসবাবপত্র বানানোর কাজে, এবং খড়ি হিসেবে, ফিউল মানে কি? জ্বালানি হিসেবে ব্যবহার করে। বিকজ অফ কাট, এই যে অফ আছে, কাটিং। তো অফ, বিকজ অফ, এই আমরা জানি বিকজ অফ এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এছাড়াও দেখো আমরা জানি টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ক্ষেত্রে ভার্বের সাথে আইএনজি আইএনজি হয়, হয়। তাহলে কাটিং হবে এখানে, এখানে না, উপরের দিকে বসাইতে হবে, কাট হয়ে যাবে, কাটিং। CUTTING, কাটিং, ঠিক আছে? হুম, বিকজ অফ কাটিং মোর অ্যান্ড মোর ট্রিজ, বেশি বেশি গাছ কাটার জন্য, উই আর গোয়িং, এই যে দেখো গোয়িং এর পর টু হয়, টু ফেস। গোয়িং টু ফেস। ফেস, আমরা কি করতে যাচ্ছি? সম্মুখীন হতে যাচ্ছি, কোনো কিছু করতে যাচ্ছি, করব, এরকম সেন্স বোঝাতে কি করতে হয়? টু এর পর ভার্ব, টু এর পর বেস ফর্ম বসাতে হয়। হ্যাঁ। এছাড়া আমরা জানি গোয়িং টু একটা পুরোটাই একটা কি ভাব? মডাল অক্সিলারি, তাই না? এরপর ভার্বের বেস ফর্ম হয়। উই আর গোয়িং টু ফেস আ গ্রেট ডেঞ্জার, আমরা একটা বিরাট বিপদের সম্মুখীন হতে যাচ্ছি, ইনকামিং ফিউচার, ভবিষ্যতে। উই নো, আমরা জানি, তাহলে এখানে উই যেহেতু আছে, নোটা নোই হবে, ঠিক আছে? হুম, কারণ এটা কি? প্লুরাল, প্লুরালের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হয় না। উই নো দ্যাট, আমরা জানি যে অক্সিজেন সাপ্লাই বাই ট্রিস, এই যে দেখো, অক্সিজেন কি সাপ্লাইয়ের কাজটা করে নাকি গাছ করে? গাছ করে। গাছ করে সাপ্লাই, এই যে অক্সিজেন সাপ্লাই দেওয়ার কাজটা কি করে? গাছ করে। গাছ করে, তাহলে হবে ইজ সাপ্লাই, ইজ কি হবে? সাপ্লাইড। কারণ অক্সিজেনটা থার্ড পার্সন সিঙ্গুলার, ইজ সাপ্লাইড। উই নো অক্সিজেন ইজ সাপ্লাইড, অক্সিজেন সরবরাহ করা হয় বাই গাছের। ট্রিজ, তাহলে কে? গাছের দ্বারা, গাছের দ্বারা সরবরাহ হয় বা সরবরাহ, হ্যাঁ সরবরাহ হয়, সাপ্লাই হয়, ফর অ্যানিমালস, কি উচ্চারণ হবে? অ্যানিমালস, অ্যানিমালস। ফর অ্যানিমালস, ঠিক আছে? উইদাউট টেকিং। জীবের জন্য, ঠিক আছে, পশু পাখির জন্য। এরপর দেখো যে এখানে অ্যানিমালস বলতে শুধুমাত্র জীব পশু পাখি বোঝায় নেই, মানুষের জন্য তো, তাই না? উইদাউট, এখানে কি হবে? টেকিং। এটা তো কি? প্রিপোজিশনের পর আইএনজি বসে, তাই না? টু ছাড়া সকল প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। উইদাউট টেকিং অক্সিজেন, অক্সিজেন না গ্রহণ করে, উই ক্যান নট লিভ, আমরা কি করতে পারি না? বেঁচে থাকতে বেঁচে পারি না, থাকতে পারে না সিঙ্গেল মোমেন্ট, সিঙ্গেল এক মোমেন্ট। মুহূর্ত। ইফ ট্রিজ কাট ডাউন, ইফ ট্রিজ, দেখো ট্রিজ আছে, তাহলে কাটটা কাটেই হবে, এস বাই এস যুক্ত হবে না। এখানে দেখো ইফ আছে, অর্থাৎ এখানে মডেল কিসে আসছে? কন্ডিশনাল আসছে। তো কন্ডিশনালের রুল গুলাও কিন্তু সোজা, তোমাকে কন্ডিশনাল ভালোভাবে আয়ত্ত করতে হবে, যে কোনো দেখবে সলভ করলে একটা অ্যাটলিস্ট কন্ডিশনাল আসছে। হ্যাঁ, আজকে একটু জাস্ট আরেকবার একটু বলতে। ঠিক আছে, কন্ডিশনাল বোঝাই দেবো। বলছে ইফ ট্রিজ ট্রিজ কাট কাট ডাউন, ডাউন। যদি গাছকে কি করা হয়? কাটা হয়। এখন এখানে কাটস হইতো, কিন্তু কখন কাটস হয়েছে? যদি জাস্ট একটি থাকতো। এখানে ট্রিজ আছে। যেহেতু ট্রিস আছে তাহলে কাট, ইফ ট্রিস কাট ডাউন ইন দা দিস ওয়ে, এভাবেই যদি গাছকে কাটা হয়, দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড
কি হবে তাহলে দেখো, আমরা জানি এইদিকে কোন টেন্সে আছে, আমরা জানি এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশনাল সেন্টেন্সের সামনের যে সেন্টেন্সটা থাকে, কমার আগের সেন্টেন্সটা, এটাকে বলা হয় কন্ডিশন। আর কন্ডিশন কোন স্ট্রাকচারে আছে? প্রেজেন্ট ইনডিফিনিটে। কি আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডেফিনিট। ইনডিফিনিট। তাহলে পরেরটা ফিউচার ইনডিফিনিটে লিখতে হয়। তাহলে দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড উইল ইনক্রিজ, কি হবে? উইল ইনক্রিজ। উইল ইনক্রিজ। ইনক্রিজ, তাহলে বৃদ্ধি পাবে, উইল ইনক্রিজ ইনক্রিজ। ইন দ্য অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার মানে কি? তাপমাত্রা। অ্যাটমসফিয়ার মানে তাপমাত্রা না, বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে তাপমাত্রা বৃদ্ধি পাবে। অ্যাজ আ রেজাল্ট, ফলে দ্য হিট উইল রাইস। দ্য হিট উইল, এইখানে দেখো অ্যাজ আ রেজাল্ট এখানে বলছে, দেখো এইদিকে এটুকু আমরা কি করলাম, দ্য অ্যামাউন্ট, এই যে দেখো একটা জিনিস দেখো, এটা হচ্ছে কন্ডিশন বা কজ, আর এটুকু এটুকু হচ্ছে এফেক্ট মানে ফলাফল। যদি গাছকে কাটা হয় এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল, তাহলে কি ফলাফল। হবে? তাহলে দেখো এইখানকার ফলাফলটা তুমি যেহেতু উইল ইনক্রিজ অর্থাৎ ফিউচার ইনডিফিনিটে লিখছো, দ্য হিট উইল রাইস এটাও কি ফিউচার ইনডিফিনিটেই লিখবা, এটাও ফলাফল। এজ আ রেজাল্ট, ফলে দ্য হিট উইল রাইস। রাইস। উইল রাইস। উইল রাইস, বৃদ্ধি পাবে, ঠিক আছে। ইট কল গ্রিন হাউস ইফেক্ট। আর এই যে আমরা জানি বায়ুমণ্ডলে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় সেটাকে গ্রিন হাউস ইফেক্ট বলা হয়। তো বলা হয় এই সেন্সে, ইটের পর অলওয়েজ কি হবে? ইজ কল্ড। ইজ কোল্ড। কল্ড প্যাসিভ মোড। এই বলার কাজটা তো আর ইট করে না। ইট বলতে বোঝাচ্ছে কি? ডিফরেস্টেশন বোঝাইছে এখানে, এই যে কাটিং ডাউন ট্রিজ। ওকে, এরপর দেখো, ড্যাশ এনজয় আ পিসফুল লাইফ। শান্তিপূর্ণ জীবন যাপন করতে, কোনো কিছু করতে, এরকম সেন্স বোঝালে আমরা কোনটা ইউজ করি? টু এনজয়। টু এনজয়। টু, এই টুটা বড় হাতের দিতে হবে, কিন্তু পরীক্ষায় এভাবে লিখতে হবে, টু এনজয়। এনজয়। কেন বড় হাতের দিতে হবে? কারণ দেখো এটা কিন্তু ফুল স্টপের পরেই শুরু হয়েছে। টু এনজয় আ পিসফুল লাইফ, পিসফুল, টু এনজয় আ পিসফুল লাইফ, শান্তিপূর্ণ জীবনযাপন করতে, উই মাস্ট প্ল্যান মোর অ্যান্ড মোর ট্রিজ, আমাদেরকে বেশি বেশি কি করতে হবে? গাছ রোপণ করতে হয়। বৃক্ষরোপণ করতে হবে। তোমার কোথায় সমস্যা ছিল? কন্ডিশনটা। কন্ডিশনে। দেখো কন্ডিশনের রুলটা আমি খুবই ইজি বলছিলাম। আমার প্যান্ট খুলতে নাই, দেখো। পড়িনি তো এই জন্য ভুলে গেছি। জিরো কন্ডিশনাল কি? এই জায়গায় যদি প্রেজেন্ট সিম্পল হয়, কন্ডিশনটা যদি প্রেজেন্ট সিম্পল হয়, রেজাল্টটাও কি হবে? প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পল। সিম্পল। জিরো মানে কোনো চেঞ্জ নাই, ঠিক আছে। যেমন দেখো, ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, যদি তুমি বৃষ্টির মধ্যে দাঁড়াও, ইউ গেট ওয়েট, তুমি ভিজে যাবে, তুমি ভিজে ভিজে যাব। যাবে। তাহলে দেখো, ইফ ইউ স্ট্যান্ড ইন দ্য রেইন, এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিটে। তাই না? এটাও কি আছে? প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইউ ইনডিফিনিট। গেট ওয়েট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এটা হচ্ছে কন্ডিশন। কার বলতে, কন্ডিশন মানে কি? শর্ত। আর এটা হচ্ছে উত্তর, মানে অর্থাৎ রেজাল্ট, ফলাফল। ফলাফল। শর্ত হচ্ছে কি? অর্থাৎ বৃষ্টিতে ভিজে যাওয়া, এর শর্ত হচ্ছে কি? তুমি যদি বৃষ্টিতে দাঁড়াও। দাঁড়াও। তাহলে কন্ডিশন যদি প্রেজেন্ট ইনডিফিনিটে, রেজাল্টও রেজাল্টও প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। এবার দেখো নিচেরটা, ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে তাপ দাও, বরফকে তাপ তাপ দাও। দাও, ইট মেল্টস, এটা কি হয়ে যায়? গলে যাবে। গলে যাবে, তাই না? তো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। ইনডিফিনিট। নেক্সট, ফার্স্ট কন্ডিশনাল কি বলে? যদি কন্ডিশনটা প্রেজেন্ট সিম্পলে হয় তাহলে পরেরটাকে ফিউচার ইনডিফিনিটে লিখতে হবে। এই যে ফিউচার। উইল প্লাস ভার্ব, এটা কোন টেন্স? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট। ইফ ইট রেইনস, প্রেজেন্ট ইনডিফিনিট। যদি বৃষ্টি হয়, তাহলে উই ফিউচার। উইল ক্যান্সেল দ্য ট্রিপ। ট্রিপ। উই উইল, এই যে উইল প্লাস বেস ফর্ম, বেস্ট এটা কি? ফর্ম। মানে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট। টেন্সে তো সমস্যা নেই, তাই না? না। এই জন্য আমি টেন্সটা আগে পড়াইছিলাম। এরপর এটা দেখো, ইফ ইউ স্টাডি, যদি তুমি পড়াশোনা করো, ইউ উইল পাস ইন এক্সাম, তাহলে এইদিকে প্রেজেন্ট ইনডিফিনিট, এইটা এদিকে ফিউচার ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট। এরপর এটা দেখো, সেকেন্ড কন্ডিশনাল কি বলে? এইদিকে যদি পাস্ট সিম্পল পাস্ট টেন্সে হয় ইনডিফিনিট তাহলে হলে এইদিকে উড প্লাস ভার্বের, উডের পর ভার কোন ভার্ব বসে? বেস ফর্মই তো বেস্ট বসে। ফর্ম। উইড মডেল একটা কি? অক্সিলারি। মডেল অক্সিলারি না? হ্যাঁ। তাহলে সেকেন্ড কন্ডিশনাল এটা বলে, যদি কন্ডিশনটা ফার্স্ট সিম্পল টেন্সে থাকে মানে পাস্ট পাস্ট ইনডিফিনিটে ইনডিফিনিট থাকে, থাকলে ওটা তাহলে প্লাস এরপরেরটা উড উড প্লাস অথবা কুড অথবা মাইট ইউজ করতে হয়। কুড উড অথবা মাইট। কুড অথবা মাইট, এখানে কুড অথবা মাইট লেখা নাই, বাট আমি বলে দিই, কুড অথবা মাইট মাইট। ইউজ করতে হয়। আর এরপরে তো ভার্বের বেস ফর্ম হয়, এটা জানোই মডেলের রুল থেকে। হ্যাঁ। এরপরে দেখো, যেমন ইফ ইফ। আই ওন দ্য লটারি, যদি আমি টিপরি, দেখো উইন হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম, বাট ওন আছে, তার মানে এটা পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। ইফ আই ওন অন দ্য দ্য লটারি, যদি আমি লটারি। লটারিটা জিততাম, জিততাম। যদি আমি লটারিটা জিততাম। জিততাম, আই উড ট্রাভেল আ লট, আমি অনেক ভ্রমণ করতাম, আমি অনেক ভ্রমণ করতাম। ভ্রমণ করতাম। উড কুড আর কি বললেন? মাইট, মাইট। উড কুড মাইট। উড কুড মাইট। মাইট। এরপরে এটা দেখো, ইফ দে সোল্ড দেয়ার হাউস, যদি তারা তাদের বাড়িটা বিক্রি করত, যদি তারা তাদের বাড়িটা বিক্রি করত, দে উড বি রিচ, তারা কি হতো? ধনী হতো। ধনী হতো, ঠিক আছে। দে, যে উড আছে, উডের পর রিচ, দে উড রিচ হলেও হতো, দে উড বি রিচ, ওই রিচ। একই জিনিস আছে। মেন কথা হচ্ছে এটা কোন টেন্স? ফিউচার, অর্থাৎ উড প্লাস ভার্ব করে ভার্বের বেস লিখতে হয়েছে, দে উড বি রিচ। এরপর দেখো, ফর্ম।
থার্ড কন্ডিশনাল কি, যদি এদিকে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, কন্ডিশনটা পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পারফেক্ট থাকলে এর আগে জাস্ট উড যুক্ত করছে, এবার উড হ্যাভ যুক্ত করতে হবে, অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ। বাইট আর আমরা জানি হ্যাভ থাকলে কি হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল লিখতে হবে, হ্যাভ এর পর কি হবে, ভার্বের ভার্বের পাস্ট পাস্ট পার্টিসিপল পার্টিসিপল। ফর্ম হয় তাহলে ইফ ইউ ভিতরি হ্যাড স্টাডি, যদি তুমি পড়াশোনা করতে, যদি তুমি পড়াশোনা করতে, এই যে হ্যাড আছে প্লাস ভিতরি, এটা কি পাস্ট পার্টিসিপল পারফেক্টের স্ট্রাকচার, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার হ্যাড প্লাস পাস্ট ভিতরি, পারফেক্ট হ্যাঁ তাই না? আমি হাত পড়াইছিলাম না? হুম হ্যাঁ হ্যাঁ, মনে আছে ওকে, ইফ ইউ হ্যাড স্টাডি, যদি তুমি পড়াশোনা করতে, ইউ ইউ উড উড হ্যাভ হ্যাভ পাসড পাস্ট ইন দ্য দ্য এক্সাম, এই যে এক্সাম দেখো উড হ্যাভ প্লাস ভি3, ভিতরি তাহলে তুমি পরীক্ষায় পাস পাস করতে। করতে ইফ ইফ আই হ্যাড বিন হ্যাড সিক, যদি সিক আমি অসুস্থ হতাম, আই উড হ্যাভ গন টু ইয়োর পার্টি, আই উড হ্যাভ, আচ্ছা এখানে হ্যাড এন্ড আছে, হ্যাড অর্থাৎ নট আমি যদি বিন অসুস্থ আবার না আছে হতাম, হ্যাঁ এখানে তো ইফ আই হ্যাড নট বিন, আচ্ছা হ্যাড নট বিন হোক, ওইখানে দেখো সিকের তো কোনো ভাব ছিল না, এখানে মুন ভার্ব ছিল না, এই জন্য বিনটাকেই হচ্ছে মেইন ভার্ব হিসেবে তারা ইউজ করছে, ঠিক আছে? ইফ আই হ্যাডন্ট বিন সিক, যদি আমি অসুস্থ না হতাম, আই উড হ্যাভ গান টু ইয়োর পার্টি, আমি পার্টি তোমার পার্টিতে যেতাম, এই যে উড হ্যাভ প্লাস ভি3, ভিতরি বুঝা গেছে? এটাই। আর কোনো সমস্যা, না ভাই থাক কোনো প্রশ্ন? তুমি কি কাজ করবা, এখান থেকে গিয়ে এই যে ভিডিওটা যেটা রেকর্ড করলাম, এটা হ্যাঁ নাবিদকেও পড়তে বলবা, হ্যাঁ শুনতে বলবা, এটা পড়বা, পড়ার পর তোমার আবার ওই পড়াগুলোই থাকলো। কোন পড়া? 23 সালটা পুরোটাই, ঠিক আছে আমি 23 সালটা দেখি পুরোটাই প্র্যাকটিস করবা। আর তোমার যেইখানে স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, যে ভাইয়া আমি এটা করলাম কিন্তু আমি বুঝলাম না, মার্ক করে রাখবা, পরের দিন আমি বুঝাই দিব, ঠিক আছে? এছাড়াও তুমি যে কোনো সময় আমাকে নক দিতেই পারো।